হায়েজের শেষের দিকে শয়তান তলপেটে লাথি দিলে রগ ছিঁড়ে ইস্তেহাজা শুরু হয়, এমন বক্তব্য কি সহি? না, এ ধরনের বক্তব্য সহি নয়। শয়তান এর মাধ্যমে ইস্তেহাজা হয় না। ইস্তেহাজা মূলত এটা এক প্রকারের রোগ, এটা এক প্রকারের রোগ। আর এ ধরনের রোগ তৈরি হয়ে থাকে দুটি কারণে। একটা হচ্ছে কারো যদি মানে মিন্স অথবা পিরিয়ডটা মানে কোনো না কোনো কারণে অনিয়মতান্ত্রিক হয়ে যায়, অনিয়মতান্ত্রিক সমস্যা থাকে, হ্যাঁ সমস্যা হয়, অনিয়ম দেখা দেয়, তখন এখানে ইস্তেহাজা এর মানে বিষয়টি এসে যায়, ইস্তেহাজার বিষয় এসে যায়। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে মিন্স এর মানে সময় যদি কোনো কারণে মানে কোনো সীমালঙ্ঘন কেউ করে থাকে, মানে মিন্সেরও একটা মানে সুনির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে, সেখানে কি করা যাবে যাবে না সেই বিধান আছে, সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে। সেখানে যদি কেউ কোনো কারণে সীমালঙ্ঘন করে থাকে, তখন দেখা যায় যে মিন্সের যে একটা ধারাবাহিকতা আছে বা একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলাকে সেখানে অ্যাটাক করে, সেখানে তখন বাধাগ্রস্ত হয়, তখন সেখানে ইস্তেহাজা শুরু হয়ে থাকে। আর শয়তানের কাজ নয় এটি, এটা ভুল কথা, এটা মানুষেরই ভুল কাজ। লিখেছেন, হায়াজের সময় বদ জিনের দৃষ্টি পড়লে ওই নারীদের হায়াজের সময় পেটে ব্যথা হয় ও হায়াজ অনিয়মিত হয়, এমন বক্তব্য কি সহি? না, এই ধরনের বক্তব্যগুলো সহি নয়, এগুলো মানে অতিরিক্ত বক্তব্য। বদজিনের হায়াজের সময় মানে দৃষ্টির বিষয়টি, এমনি বদজিন মানে নারীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, সেটা হায়াজের সময়ও হতে পারে, হায়াজ ছাড়াও হতে পারে। কিন্তু মানে আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই।